বাংলাদেশের মধ্যে হাজারো নাস্তিক যারা জমিনের মধ্যে রয়েছে, যারা মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়, কোরআনের শিক্ষাকে বন্ধ করে দিতে চায়, কোরআনের দাওয়াত তালিমকে বন্ধ করে দিতে চায়। আমরা ঐক্যবদ্ধভাবে কোরআনের মুহাব্বতে, দ্বীনের মুহাব্বতে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ি, এই নাস্তিক মুরতাদদের বিরোধিতায় যদি আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, ওদের জায়গা এই পবিত্র বাংলার জমিনে হবে না, ওরা পালাতে বাধ্য হবে। يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله অধ্যকার আয়োজিত আজকে 2 দিন ব্যাপী ওয়াজিদিয়া কমপ্লেক্স কওমি মাদ্রাসা ময়দানে মহতি জলসা সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধাভাজন উলামা ইকরাম, মুরব্বিন আজম, সমবয়সী যুবক বন্ধুগণ, বাসার মধ্যে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে রব্বে কারীম অসংখ্য মানুষের মধ্য থেকে যাচাই করে বাছাই করে ভালোবেসে মহব্বত করে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে বিরত রেখে হায়াতে বাঁচায় রাখিয়া শরীর স্বাস্থ্য সুস্থ রাখিয়া দুনিয়ার মধ্যে উত্তম একটি মজলিস, কোরআন হাদিসের মজলিস, আল্লাহ ওয়ালিদের মজলিস, জাকিরিন শাকিরিনদের মজলিস তথা জান্নাতের বাগানে আমাদেরকে আসার মতো, বসার মতো, কিছু কথা বলার মতো, শ্রবণ করার মতো তৌফিক সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা বেজার না খুশি? অল্প না বেশি? সকলের হৃদয় সকল ভালোবাসাটুকু উজাড় করে দিয়ে, জবানের সকল আওয়াজটুকু ছেড়ে দিয়ে আল্লাহর দেয়া জবান দ্বারা সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আমাদেরকে জান্নাতের বাগানে বসার সুযোগ যিনি দিয়েছেন তার নাম কি? আর একটু জোরে বলা যাবে? আল্লাহ তাআলা হাজারো মানুষের মধ্য থেকে, হাজারো কঠিন আবহাওয়ার মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মজলিসে জাকিরিনদের সাথে আমাদেরকে বসিয়ে দিয়েছেন। অবশ্যই রবের পক্ষ থেকে এটা আমাদের জন্য দামি এক নিয়ামত। আর এই নিয়ামতের শুকর আদায়ার্থে যদি সারা জীবন সিজদায় পড়ে থাকি, তারপরও এই নিয়ামতের শুকর গুজারি করে শেষ করা আমাদের কারো পক্ষেই সম্ভব নয়। এই জন্য বান্দার কাজ হলো চেষ্টা করা, কবুল করার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই বসা, এই মুজাহাদা, এই কষ্ট
কাল আখিরাতের জিন্দেগিতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করুক। সকলে জোরে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের সকলের প্রাণের মানুষ, বাংলার লাখো কোটি তাওহীদি জনতার ধর্মীয় আধ্যাত্মিক রাহবার নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমনাই দামাত বারকাতুহু আলিয়া অল্প সময়ের মধ্যেই আমাদের মাঝে চলে আসবেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনাদের সকলের সুপরিচিত মুখস্থ টুকরা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এক নম্বরই ঈমানদার মুমিনদেরকে লক্ষ্য করে নসিহত করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোথাও কোথাও গোটা মানুষকে লক্ষ্য করে বয়ান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোথাও কোথাও মুমিন বলে সম্বোধন করে নসিহত করেছেন। কোথাও কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বলেছেন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ঈমানদারদের জন্য নসিহত করতেছেন। তাহলে এক নম্বরে আমাদের বোঝার বিষয় হলো এই নসিহত, এই বয়ান যারা ঈমানদার দাবি করবে, যারা নিজেদেরকে ঈমানদার মনে করবে, যাদের হৃদয়ের মধ্যে ঈমান আছে, আল্লাহর ভালোবাসা মহব্বত আছে, এই বয়ান শুধু তাদের জন্যই, ভিন্ন কোনো জাতির জন্য নয়। ঠিক না বেরি জোরে বলেন? তাহলে আমরা যারা এখানে বসছি, আমরা নিজেদেরকে ঈমানদার দাবি করি কি করি না? কি নিজেকে ঈমানদার দাবি করতে আপনাদের শরম লাগছে না? কষ্ট লাগতেছে? আপনি নিজের পরীক্ষায় যদি নিজেই ফেল করেন, নিজের পরিচয় যদি নিজেই চাপায়া দেন, তাহলে আপনার সার্টিফিকেট বা কে দিবে? কাজে আমরা যারা এখানে বসছি, আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে না নাই? রাসূলের প্রতি ঈমান, ভালোবাসা, বিশ্বাস আমাদের আছে না নাই? ইসলামের প্রতি আমাদের ঈমান, বিশ্বাস, ভালোবাসা আছে না নাই? শুধু তাই নয়, আমরা যারা মুসলমান, আমাদের 7টা বিষয়ের উপর আমাদের ঈমান আছে না নাই? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা যারা এখানে বসছি, আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস আছে না নাই? যে আমাদের বলতেছেন এটা বিশ্বাসের পরিচয় হয় না। আল্লাহর প্রতি আমাদের সর্বোচ্চ বিশ্বাস আছে না নাই? আমাদের রব কয়জন? আমরা কয় আল্লাহর ইবাদত করি? তাহলে এক নম্বরে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? জোরে বলেন। দ্বিতীয় নম্বর জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি সকল ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে না নাই? সকল আসমানি কিতাবের উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? সমস্ত নবী রাসূলদের উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? আমাদের পরকালের প্রতি বিশ্বাস আছে না নাই? ভালো মন্দ তাকদীরের প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? তাহলে এখান থেকে বোঝার বিষয় অবশ্যই কম অথবা বেশি হতে পারে, কিন্তু অবশ্যই আমরা নিজেদেরকে ঈমানদার হিসেবে মনে করি। ঠিক না বেঠিক? জোরে বলেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এক নম্বরে বয়ান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে বয়ান, উ আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, আর তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? এবার এক নম্বর জবাব হলো, আজকে আমাদের সমাজের মধ্যে হাজারো মুসলমান আছে, নিজে নামাজ আদায় করে কিন্তু নিজের সন্তানকে নামাজের দাওয়াত দেয় না, এমন আল্লাহওয়ালা লোক আছে না নাই? জোরে বলেন। নিজে ফুললি 1 মাস রোজা রাখছে কিন্তু নিজের সন্তানকে রোজা রাখতে দেয় নাই। ছোট মানুষ, বয়স মাত্র 30 বছর, রোজা রাখলে শুকায়া যাবে, আছে না নাই? জোরে বলে। নিজে মাশাআল্লাহ জিকির আজকার করে কিন্তু নিজের সন্তানকে জিকিরের তালিম দেয় না। নিজে মাশাআল্লাহ কোরআন তেলাওয়াত করে আর নিজের সন্তানকে কোরআন তেলাওয়াতের তালিম দেয় না। নিজে মাশাআল্লাহ চরমনায় যায়,
নিসারাবাদ যায়, আল্লাহ ওয়ালাদের দরবারে যায়, কিন্তু নিজের সন্তানকে আল্লাহ ওয়ালাদের সোহবতে নেয় না, এমন পাবলিক সমাজের মধ্যে আছে না নাই? তাহলে এখান থেকে এক নাম্বার বোঝার বিষয় হলো, নিজে নামাজ পড়ি কামিয়াবির দরজায় যাওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও ফিরানোর জন্য চেষ্টা না করব, তাদেরকেও জান্নাতের পথে নেওয়ার চেষ্টা না করব। হাজারো রোজা রাখলেও কাজ হবে না যদি নিজের আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও সেই রোজাদার বানাবার চেষ্টা না করি। আমি হাজারো আল্লাহর সাথে ভালো মহাব্বত সম্পর্ক, কিন্তু আমার আহাল পরিবার পরিজন যারা রয়েছে এদেরকেও যদি সেই আল্লাহর সাথে সম্পর্ক না লাগায় দিতে পারি, তাহলে আমার এই একার ইবাদত দ্বারা নাজাতের পন্থা বের করা যাবে না। অবশ্যই আমার আহাল পরিবার পরিজনই আমাকে জাহান্নামে যাওয়ার কারণ বানায় দিবে। দ্বিতীয় নাম্বার জবাব হলো আজকে মাদ্রাসার উদ্যোগে মাহফিল। এক সময় এই জায়গায় কোনো মাদ্রাসা ছিল না, এই জায়গায় এরকম কোন সুন্দর পরিবেশও কখনো হয় নাই, ঠিক কিনা জোরে বলেন? কিন্তু আজকে মাদ্রাসা হওয়ার কারণে আজকে গোটা এলাকার পরিবেশটাই কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। তাহলে এখান থেকে বোঝার বিষয় হলো, এই যে মাদ্রাসার উদ্যোগী মাহফিল, এখানে যে সমস্ত তালেবে ইলম কোরআন শিখতেছে, রাসূলের হাদিস শেখার জন্য এখানে দিন রাত কষ্ট করতেছে, মুজাহাদা করতেছে, আমি বলবো অসংখ্য আল্লাহর গোলাম জমিনের মধ্যে আছে যারা নিজে মাশাআল্লাহ কোরআনকে মহব্বত করে, কিন্তু নিজের সন্তানকে কোরআন শিখাতে চায় না, এমন লোক আছে না নাই? জোরে বলেন। কোরআন তো শিখাতে চাই না, পাশাপাশি কোরআন যারা শিখে তাদেরকেও দেখতে পারে না, এমন লোক আছে না নাই? হুজুর দেখলি মেজাজ গরম, হুজুর দেখলি মাথা গরম, কয় দেশটারে হুজুর লাই খাইছে, আছে না নাই? জোরে বল। হুজুরে জোরে হাঁটলেও দোষ, আস্তে হাঁটলেও দোষ, জোরে কথা বললেও দোষ, আস্তে কথা বললেও দোষ, ভালো পোশাক পরলেও দোষ, নরমাল পোশাক পরলেও দোষ, হাইটা গেলেও দোষ, গাড়িতে উঠলেও দোষ, আবার হেলিকপ্টারে উঠলেও দোষ, আছে না নাই? জোরে বলেন। অর্থাৎ সহ্যই করতে পারে না। এটার মূল কারণ, কলবের মধ্যে যদি কোরআনের মহব্বত থাকতো তাহলে কোনোদিন কোরআন ওয়ালাদের বিরোধিতা কোনো মানুষ করতে পারে না। এজন্যই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়া লা তাকুম মিনাল খামিসাল ফাতাহলিক। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি তুমি পারো তাহলে আলেম হও, যদি সেটাও তোমার জন্য সম্ভব না হয় তাহলে আলেমের ছাত্র হও, তালেবে ইলম হও, যদি সেটাও তোমার সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে আলেমের কথাগুলো শুনে শুনে মেনে চলার চেষ্টা করো, যদি সেটাও তোমার সম্ভব না হয় অন্ততপক্ষে দূরে বসে হলো আলেমের মুহাব্বত কলবের মধ্যে লাগাও। খবরদার পঞ্চম ব্যক্তির খাতায় নাম লেখায়ও না, তাহলে কপাল পুড়ে যাবে। এবার বন্ধু জবাব হলো, আহাল বলতে আপনি কি মনে করেন? আহাল বলতে শুধু আপনার ঘর বুঝায় না, তবে আহালের এক নম্বর অপশন হলো আপনার ফ্যামিলির মধ্যে যারা বসবাস করে, ছেলে সন্তান যারা রয়েছে, আপনার স্ত্রী পরিবার পরিজন যারা রয়েছে, এদেরকে আগে দাওয়াত দেওয়া লাগবে। এরপরে দ্বিতীয় নাম্বার কর্তব্য হলো সমাজের মধ্যে আপনার আশেপাশে যত মুসলমান আছে তাদের কাছে এই দাওয়াত পৌঁছে দেওয়া লাগবে, তাদেরকেও দ্বীনের রাস্তায় আনার জন্য চেষ্টা করা লাগবে। তবে এক নাম্বার দাওয়াত হবে প্রত্যেক ব্যক্তির ঘরের মধ্যে, এক নাম্বার দাওয়াত হবে নিজের ছেলে সন্তানের মধ্যে। পাশাপাশি জবাব হলো এই দাওয়াতের পাশাপাশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে তালিম দিয়েছেন। সেই তালিম হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার। উভয়টাই প্রত্যেক মুসলমানের মধ্যে আছে, থাকার দরকার আছে না নাই? জোরে বলেন। শুধু সালাতের দাওয়াত দিব, শুধু দ্বীনের দাওয়াত দিব, কিন্তু সেই দ্বীনের বিরোধিতা যারা করবে, শক্তি অনুযায়ী তাদের প্রতিবাদ করব না, তাহলে পরিপূর্ণ ঈমানদার হতে পারা যাবে না। পাশাপাশি এখান থেকে বোঝার বিষয় হলো, আমাদেরকে এমন কিছু থিওরি, এমন কিছু বক্তব্য আমাদের মেজাজকে ভিন্ন দিকে ঘুরে আনছে। যেমন আমাদের সমাজের মধ্যে একটা কথা আছে,
সমাজের মধ্যে একটা কথা আছে, নিজে ভালো তো জগৎ ভালো, বলে কি বলে না? জোরে বলেন। কয় বেটা নিজে ভালো জগৎ ভালো, দেশ চলিয়া যাক সব শেষ হইয়া যাক ওইটা আমার দেখার বিষয় নয়, নিজে ভালো হলেই জগৎ ভালো হয়ে যায়। আমি বলবো না না, এই কথার কোনো ভিত্তি নাই, এটা মূলত একটা ফলস কথা, এটা একটা ভুল কথা। কারণ আমি আপনাদের কাছে জানতে চাই, আপনার আমার নবীর যে ভালো মানুষ এই পৃথিবীতে কোনোদিন আসছিল নাকি? কথা বন্ধ না কেন? গোটা পৃথিবীতে বর্তমানে আপনার আমার নবীর যে ভালো মানুষ আছে নাকি? কিয়ামত পর্যন্ত কোনদিন আসবে? কিন্তু না না, নবী সবচেয়ে ভালো হওয়ার পরেও ঘরের মধ্যে বৈশা সবাইকে ভালো বানাতে পারে নাই। নবী সব মানুষকে ভালো বানানোর জন্যই দান মোবারক শহীদ করেছেন, ঠিক না বেঠিক? জোরে বলেন। সব মানুষকে ভালোর পথে আনার জন্যই মাথার মধ্যে লোহার হেলমেটের কড়া ঢুকিয়েছেন। 3 বছর কারারুদ্ধ ছিলেন, নিজের জন্মভূমি মাতৃভূমি ছেড়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে হয়েছে। যদি নিজে ভালো হলেই জগৎ ভালো হয়ে যেত, তাহলে নবীর এত কষ্ট করার প্রয়োজন ছিল না। এখান থেকে বোঝার বিষয়, নিজে ভালো হলেই জগৎ ভালো হয় না, নিজেও যেভাবে ভালো হতে হয় জগৎকেও ভালো বানাবার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? এজন্য বন্ধু, আর এই জগৎকে ভালো বানানোর জন্য যখনই আপনি চেষ্টা করবেন, অন্যায়ের বিরোধিতা করবেন, অপকর্মের বিরোধিতা যখন করবেন, তখন আপনার আমার উপরে বিপদ আছে না নাই? জোরে বলেন। তবে মুসলমানের উপর হাজারো বিপদ, হাজারো মুসিবত যদি আসে, মুসলমানের সাথে গোটা পৃথিবীর কেউ যদি না থাকে, ইমানদারের সাথে যিনি আছেন তার নামটাকে একটু জোরে আওয়াজ দিয়া বলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন পাশাপাশি আমাদেরকে মেসেজ জানায় দেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভয় পাওয়ার কারণ নাই, তোমরাই সফলতা অর্জন করবে, তোমরাই বিজয় অর্জন করবে। তোমাদের জন্য একটা শর্ত লাগায় দিলাম, সেই শর্ত হলো যদি তোমরা মুমিন হতে পারো। মুমিনের জন্য বিজয় দান করবেন কে? জোরে আওয়াজ দিয়া বলেন। কাজে মুমিনের গুণ যদি আমরা অর্জন করতে পারি, আমরা সেই ঈমানের বলে বলিয়ান হয়ে সামনে যদি অগ্রসর হতে পারি, আজকে বাংলাদেশের মধ্যে হাজারো নাস্তিক যারা জমিনের মধ্যে রয়েছে, যারা মাদ্রাসাকে বন্ধ করে দিতে চায়, কোরআনের শিক্ষাকে বন্ধ করে দিতে চায়, কোরআনের দাওয়াত তালিমকে বন্ধ করে দিতে চায়, আমরা ঐক্যবদ্ধভাবে কোরআনের মুহাব্বতের, দ্বীনের মুহাব্বতে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়ি, এই নাস্তিক মুরতাদদের বিরোধিতায় যদি আমরা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি, ওদের জায়গা এই পবিত্র বাংলার জমিনে হবে না, ওরা পালাতে বাধ্য হবে। কাজী কোরআন থাকবে কি থাকবে না? জোরে বলেন। ওরা হাজারো চেষ্টা করলেও কোরআনের এই আলো বন্ধ করার যতই চেষ্টা করুক, নিজেরা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, আল্লাহর কোরআনের আলোকে বন্ধ করতে পারবে না। কারণ এই কোরআন হেফাজতের জিম্মাদারি আল্লাহ পাক কারো কাছে দেয় নাই, কোরআন নাজিল করেছে আমার আল্লাহ, হেফাজতের জিম্মাদারি কার কাছে? কাজে এজন্য আমরা যতদিন বেঁচে থাকবো এই কোরআনের দাওয়াত আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করে দিব। যতদিন বাঁচবো আল্লাহ ও তার রাসূলের মহব্বত দিয়ে চলার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই আমল করার মতো, কোরআনের বন্ধু হওয়ার মতো, আল্লাহর খালি গোলাম হওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন।